গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের এখান থেকে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার আছে, তাই আমরা সকাল সকাল উঠে পড়েছি। জাস্ট রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে মানালির জন্য বেরিয়ে যাব। তো আমাদের জন্য গাড়ি চলে আসবে ঠিক 8টা নাগাদ, তো বেরোবো। আর কালকে রাতে আমরা ডিনারের ভিডিও দিতে পারিনি, তার কারণ আমরা ম্যাল থেকে আসার সময় খুব বৃষ্টি পড়ছিল, তাই ফোন টোনগুলো একটু ভিজে গেছিলো, তাই জন্য আর কালকে রাতে ডিনারের ভিডিও দিতে পারিনি। তো কালকে রাতে আমরা ডিনারে ছিল হচ্ছে সেই আগের দিনের মতো 3টে রুটি, কালকে কিন্তু ডাল মাখানি ছিল, আর রাইস, মাটার পনির ছিল কালকে, আর জিরা আলু সবজি এই ছিল, স্যালাড তো ছিলই। তো পরশু দিনকার থেকে কালকের খাবারটা একটু বেশি ভালো ছিল, মানে কোয়ালিটি বলছি না, টেস্টের দিক দিয়ে বলছি, বেশি ভালো ছিল। কোয়ালিটি সেম, কালকে বেশি ভালো ছিল। তো আজকে ব্রেকফাস্টে এখনও কিছু দিয়ে যায়নি, তো দিয়ে গেলে তোমার দেখাচ্ছি কি দিয়ে গেছে। আজকে কোনো বৃষ্টি পড়ছে না, এত রোদ্দুর উঠেছে যে রুমের ভেতর থেকে আজকে বাইরেটা দেখতে দারুণ লাগছে, পুরো একদম দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে, মেঘ পুরো নেই, আকাশ পুরো ক্লিয়ার। আজকে আমরা এখন মানালির জন্য বেরিয়ে যাবো, জাস্ট ব্রেকফাস্ট করবো আর বেরোবো। চলো ব্রেকফাস্টটা তোমাদের দেখাই। ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড বাটার, চিনিটা দেয়নি, চিনিটা আমরা নিজের সেটাই বার করেছি। আর সেই কালকের মতো চা করছে, চাটা ঢেলে নিই, ঢেলে খেয়ে দে আমরা বেরোচ্ছি। গাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। গাড়ি করে বেরিয়ে গেছি। আজকেও আমার অবস্থা দিয়েছে, আজকে নর্মাল সরু রাস্তা থেকে নেবে, এবার আমরা একটা হাইওয়েতে এসেছি, এটা 4 লেন আছে, বুঝতে পারছো। এই রাস্তাটা এখন আমরা মোটামুটি দেখি কতটা যাই। তারপর আমাদের প্রথম আজকে সাইট সিন স্পট আসছে সুন্দরনগর লেক। চলো যেতে যেতে দেখাই, দেখে গিয়ে দেখা হবে। আমরা সুন্দরনগরের যাওয়ার 17 কিলোমিটার আগে একটা ডান দিকে একটা ধাবায় দাঁড়িয়েছি, ড্রাইভারই দাঁড় করিয়েছে, ভালো। তো খাবার অর্ডার করেছি, খাবার আসুক। খাবার অর্ডার করেছি এগ রাইস আর চিলি চিকেন হাফ পোর্শন অর্ডার করেছি। এখানে হাফ পোর্শনে 8 পিস দেয়। রাইসের কোয়ান্টিটিটা বোঝা যাচ্ছে না, আসুক তবে বুঝতে পারবো। তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা দেখাচ্ছি কেমন। আমরা রিসেপশন, তারপরে জুস কাউন্টার, একটা অনেক আছে, বিশাল বড়। এই টেবিলটায় আমরা বসেছি, এই আমার ভাই বসে আছে, বাইরে গাড়ি দাঁড় করানো, এদিকে অনেকজন খাচ্ছে, এদিকেও আসে। আবার এখান থেকে উপরে গিয়ে উপরেও বসার জায়গা আছে, খুবই বড় রেস্টুরেন্ট, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একদম। এই আমাদের এগ রাইস চলে এসছে, বেশ বড় একটা বলে করে, আর এখানে স্যালাড দিয়ে গেছিলো, আর এই আমাদের হাফ পোর্শন চিলি চিকেন সেমি হেভি। চলো খাবারটা নিয়ে খেয়ে দেখি। আমি 4 পিস চিলি চিকেন নিয়ে নিয়েছি আর এগ রাইস নিয়েছি, তো একটুখানি গ্রেভি দিয়ে খেয়ে দেখি কেমন। রাইসটা দেখে মনে হচ্ছে একটু স্টিকি হতে পারে, পাহাড়ে এরকমই হয়। চলো খেয়ে দেখি। চিলি চিকেনটাও বেশ ভালো, রাইসটাও খুব সুন্দর খেতে। চিকেনটা খেয়ে দেখবো। চিকেনটা এখনই ফ্রাই করে দিয়েছে, তার জন্য চিকেনের ভেতরে মানে কোটিংয়ের ভেতরে যে চিকেনটা পুরো গরম আছে, খুব
সুন্দর খেতে। চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, নিয়ে সাইজ সিনে গিয়ে একেবারে দেখা হচ্ছে। এই দেখো হাইওয়ে, এই হাইওয়ের বাদিকটা যাচ্ছে চণ্ডীগড়, আর এদিকে যাচ্ছে মানালি। হাইওয়েটার নাম হচ্ছে চণ্ডীগড় মানালি হাইওয়ে। হাইওয়ে ধরেই আমাদের দেখিয়ে দিয়েছি সবাইকে, তোমরা এখানে এলে এটা খেতে পারো। একটু কস্টলি কিন্তু খাবার খুব ভালো। আমরা সুন্দরনগর লেকে চলে এসেছি। তো ড্রাইভার বললো এখানে গাড়ি থামানো যায় না, গাড়ির ভেতর থেকেই দেখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে একটা বড় লেক, এটাই হলো সুন্দরনগর লেক। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শাল ফ্যাক্টরি বলে। যাই দেখি ভেতরে কি আছে না আছে, যদি ফটো তুলতে হয় তো দেখাবো, না হলে দেখাবো। বাইরে থেকে জায়গাটা দেখিয়ে দিলাম, পাহাড়ের কাছেই আছি। আর মোটামুটি আমাদের 35 কিলোমিটার দূরে আমাদের। একটু আগে আমরা একটা বৈষ্ণবদেবী মন্দিরে গেছিলাম, সেখানকার ভিডিওটা করা হয়নি, তার জন্য সরি। নেক্সট টাইম কখনো এলে করে দেবো। দূরে পাহাড়ের উপর সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পুরো বরফ পড়ে আছে। সামনের দিকে দেখাচ্ছে একটু জুম করে হালকা, পুরো সাদা বরফ। 2-3 দিনের মধ্যেই পড়েছিলাম, পুরো সাদা বরফ। তো আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। হোটেলে লাগেজ টাগেজ দেখে দিয়ে হোটেলের আর ভিডিও করতে পারিনি আজকে, কারণ অন্ধকার হয়ে গেছিলো। তো আমরা হোটেল থেকে তাড়াতাড়ি, ফ্রেশও হইনি, ড্রেসও চেঞ্জ করিনি, দুজনে তাড়াতাড়ি ওখান থেকে একটা লোকাল ট্যাক্সি নিয়ে ম্যালে চলে এসেছি। কারণ আমাদের হোটেল থেকে ম্যাল হচ্ছে 3 কিলোমিটার। কারণ ম্যাল যেহেতু এখানে বলছে 9টা থেকে 9টা 10-15 মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি ম্যালে চলে এসেছি। তো ম্যালে আসতেই দেখলাম একদম ভিড়ভাড়টা, সেই তোমাদের একদম মানালি ম্যাল। চলো দেখাচ্ছি, দেখো ম্যালটা কত ভিড়। সিমলা ম্যালের থেকে মানালি ম্যাল অনেকটাই বেশি, দোকানপাট একদম ভর্তি। চলো আস্তে আস্তে উপর দিকে উঠছি, আগে একটু মোমো খাবো। এখানে অনেক আমরা উঠতে খাবারের দোকান দেখতে পাচ্ছি। এখানে আছে, সামনে যাই আস্তে আস্তে, এটা একটা কত সুন্দর খরগোশ দেখেছো কাবুলি খরগোশ। আমরা এই মেলার দিকে উঠতে উঠতে হঠাৎ একটা ছোট্ট মোমোর দোকান পেয়ে গেলাম, যেখানে ননভেজ মোমো দেখতে পেয়ে আমরা একটু দাঁড়িয়ে পড়ি। তাই এক প্লেট ননভেজ মোমো নিয়ে নিয়েছি, 150 টাকা দাম বললো। খেয়ে দেখো কেমন। মোমো নিয়েছে, চিকেন আছে না ভালো অনেকটা আছে। আচ্ছা, এখানে কিন্তু স্যুপ দেয় না। অনেকদিন পর ননভেজ খেলাম। হ্যাঁ খাও খাও। তাহলে আজকে দুপুরেও তো ননভেজ খেয়েছো, বলো মোমো খেলে অনেকদিন পর ননভেজ। আচ্ছা, আমি একটা নিয়ে নিচ্ছি, দেখি। নিয়ে নিয়েছি, খেয়ে দেখি। ঠিকই বলেছে, চিকেন আছে। এই দেখো, ভেতরে গরম আছে, ঠান্ডা না। সিমলাতে যখন মোমোগুলো ঠান্ডা ছিল, এখানে কিন্তু ঠান্ডা না, গরম আছে। এখানে ভর্তি কিন্তু এরকম কেনাকাটার দোকান আছে, যেখানে তোমার শল পেয়ে যাবে, মাফলার পেয়ে যাবে, ব্যাগ, ছাতা। ছাতা আমরা অলরেডি কিনে নিয়েছি। সানগ্লাসের দোকান আছে, এই গলিতেও অনেক দোকান আছে। এবং সামনে আবার জুতো, আবার শালের দোকান। এখানে অনেক ছোটোখাটো পাব আছে, ট্যাটু করার জায়গা আছে, খাবারের দোকান ভর্তি। আর একজন কিছু বায়না করবে মনে হচ্ছে। আমার ওই দোকানে একটা জামা পছন্দ হয়েছে, ওটা পরে দেখবো, আগে ম্যালটা ঘুরি। দেখো এখানেও কিছু খাবারের দোকান আছে,
এখানে চাইনিজ পাওয়া যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ভেজ, নন ভেজ চাইনিজ না, মনে হয় যা হলো। মানে 8 রকমের সফটি পাওয়া যাচ্ছে। দেখো এখানে 8 রকমের সফটিও পাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর। এখানে তোমার পেন্টিং পাওয়া যাচ্ছে বা দাদা তৈরি করছে। আলমারিতে ফ্রিজের মধ্যে লাগানোর জন্য তোমরা জায়গায় চলে আসতে পারো। তোমরা দাদা এরকম পুরো করবে। দিচ্ছি ছোলা যেরকম বিক্রি হয় ওরকম এখানে ঝাঁকায় করে গোলাপ জামুন বিক্রি হচ্ছে, 50 টাকা প্লেট। কিনা হয়েছে, খাচ্ছে অলরেডি। কেমন খেতে? ভালো, গরম খুব। হ্যাঁ, আমি অলরেডি খেয়ে নিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমি একটা খাবো বলে প্রায় 4-5টা খেয়ে নিয়েছি, আর ও খাচ্ছে। দেখো ছোট্ট একটু কাটি দিয়েছে, কাটিতে কিন্তু গাতে যাবে না। এই দেখো, এই দেখো পুরো গরম ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, খুব ভালো। পিছনে মেলা আমরা ছেড়ে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। দেখি কোনো অটো পাই কিনা, না হলে ভাবছি হেঁটেই চলে যাব। তো ম্যাপে অলরেডি দেখলাম ওই 2.5 কিলোমিটার রাস্তা আছে, দেখা যাক অটো বা ট্যাক্সি পেলে ভালো, না হলে হেঁটেই চলে যাবো। তো আপাতত সামনের দিকে হাঁটছি আমরা, দেখি লাস্ট পর্যন্ত হেঁটে যাই না হেঁটে যাই, ওটা তোমাদের দেখাবো। রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো হঠাৎ দেখছি খুব ঠান্ডা লাগছে। মানে মেলে একটু কম ছিল, এখানে একটু বেশি। তো আমরা ফোনটা বার করে জাস্ট টেম্পারেচারটা দেখলাম, তোমাদেরকে একবার দেখাই। টেম্পারেচারটা তোমরা দেখো, আর আমি দেখো হাতে কোনো গ্লাভসও পরিনি, মাথায় কোনো টুপিও পরিনি। টেম্পারেচারটা এবার তোমরা খালি দেখো। তোমরা দেখেছো? তোমরা হয়তো টাইমটাও দেখতে পাচ্ছ, কটা বাজে, 9:09, 0 ডিগ্রি। আমি দেখলাম যে একটু মাইনাস ম্যাপে গিয়ে যে আর একটু পরে কী হবে, যে -1 ডিগ্রি রাত্রি 10টায়। আমরা একটু চেঞ্জ করি হালকা করে, না লাস্ট ভোর 5টা পর্যন্ত থাকবে -2 ডিগ্রি, তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো চলো আমরা তাড়াতাড়ি করে হোটেলের দিকেই যাই, ঠান্ডা লাগছে। আমরা সরু গলি থেকে বেরিয়ে এখন আবার হাইওয়েতে চলে এসেছি হাঁটতে হাঁটতে। পিছনে আমরা ভলভো বাস স্ট্যান্ড ছেড়ে এলাম, সামনে একটা মোড় আছে, ওখান থেকে আবার আমরা ডান দিকে উঠে যাবো। আমরা 1.5 কিলোমিটার হেঁটে নিয়েছি অলরেডি, আর 1 কিলোমিটার কি একটু জাস্ট বেশি হাঁটতে হবে। আমরা খুব জোরেই হাঁটছি, একটু তাড়াতাড়ি হোটেলে ঢুকে যেতে পারি, কারণ এখন এখানে 0 ডিগ্রি তোমাদেরকে দেখালাম। ঠান্ডা খুবই লাগছে, তাই একটু জোরে হাঁটারই চেষ্টা করছিলাম। সামনে একটা বাচ্চাও হেঁটে আসছে, সেও হাতে কোনো গ্লাভস ট্লাভস কিছু পরে। বন্ধুরা, আমরা লাস্টের 1/2 কিলোমিটার অনেক কষ্ট করে উঠেছি, মানে অনেকটা খাড়াই ছিল। তো রুম টুরটা আজকে আর দিচ্ছি না, তো কালকে দিনের বেলা তোমাদের রুম টুর দেবো। তো এসে আমরা একটু হাঁপিয়ে গেছিলাম। তো আমি এসেই আগে 5 তলায় গেছিলাম খাবারের জন্য বলতে। তো ওটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিলো, তো আমার জন্য খাবার রাখা ছিল, খাবারটা আমাদেরকে প্যাকিং করে রুমে দিয়ে গেছে। তো খাবারের প্যাকিংটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর, যাতে গরম থাকে সেরকমভাবে প্যাকিং করে দিয়েছে। তো সেগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তারপর খাবারটা খুলেও দেখাবো, আর খাওয়াটাও দেখাবো। দুটো প্লেট দিয়েছে, 4টে চামচ দিয়ে গেছে, মানে 2টো স্পুন দিয়েছে, আর 2টো সার্ভিং স্পুন দিয়েছে, 2টো বাটি দিয়ে গেছে। এই ফয়েলে তোমার রুটি আছে, কটা আছে জানি না, রাইস আছে বললো। এখানে হচ্ছে ভেজ স্যালাড, পেঁয়াজের বদলে মূলো। এতে দিয়েছে তোমার ডাল ফ্রাই, এটা গরম ধোঁয়া বেরোচ্ছে এখনো, রেখে রাখি। এতে আছে, দেখি কি আছে, আলু গোবি সবজি, বেশ ভালো গন্ধ পেয়েছে। আর এটাও খুলছি, এটা খোলা তো ঠিক আছে। দেখো আরেকজন অবস্থা দেখো, আজকে 0 ডিগ্রি আপাতত এখানে, তাই জন্য -1 হয়েছে, ও -1 হয়ে গেছে।
এটা মনে হচ্ছে পনির আছে, দেখো তো ঘেটে। হ্যাঁ। বাবা পনির খুব ছোট ছোট, না না অনেক আছে। অনেক আছে তবুও। যাই হোক এটা মনে হচ্ছে পনিরের কিছু একটা হবে। যাই হোক এইগুলো দিয়েছে, তো আমরা খাবারগুলো বেরিয়ে তারপর তোমাদের খাবারটা দেখাচ্ছি। আমি নিয়ে নিয়েছি রুটি 2 পিস, ডাল মাখানি না সরি, ডাল ফ্রাই, পনিরের সবজি, ফুলকপি আলুর তরকারি মানে গোবি আলু সবজি, স্যালাড নিয়েছি আজকে, মূলো, গাজর, শসা, অল্প রাইস। তো আবার খেয়ে দেখাই কেমন হয়েছে। আর রুটিটা গরম নেই, যাই হোক দেরি হয়ে গেছে বলে। তো ডাল ফ্রাইটা দিয়ে খেয়ে দেখি। ডাল ফ্রাইটা সত্যি সিমলার থেকে মানালির খাবার অনেক ভালো। সন্ধ্যাবেলা যখন আমরা মেলে গিয়ে মোমোটাও খেয়ে বললাম খুব ভালো, সিমলাতেও ডাল ফ্রাই খেয়েছিলাম, ভালো খাচ্ছি, অনেক ভালো। মানে পনিরটা দিয়ে খেয়ে দেখি। এই দেখো আমাদের দেরি হয়েছে বলে পনির হয়তো কম পেয়েছি, কিন্তু গ্রেভিটা খেয়ে দেখি কেমন। পনিরও আছে, এই দেখো। মাটার পনিরের মতন গ্রেভির টেস্ট, খালি মাটারটা নেই। এই রুটিটা দিয়েই একটা কপি আর আলু খেয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে পুরো খাবারটা খাবো। আমি আরও ভাত নেবো পরে, আগে এটা খেয়ে নিই তারপর। ফুলকপি পাইনি, শুধু আলু পেয়েছি, একটা কপি না। কপি কিন্তু অনেক দিয়েছে, মানে অল্প না। এই দাও, ঠান্ডা হয়ে গেছে কপি আলুটা, কিন্তু ভালো খেতে। চলো আমরা খেয়ে আজকে শুরু করবো। তো গুড নাইট তোমাদেরকে। কালকে সকালে আমাদের এখানে অনেক সাইট সিন আছে, তো কাল সকালবেলা তোমার সাথে দেখা হচ্ছে।